নমস্কার বন্ধুরা, চাকরির সেরা পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন চাকরির খবর নিয়ে এলাম। সুপ্রিম কোর্টে জুনিয়র অ্যাটেন্ডেন্ট নিয়োগ, মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করুন। রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য দারুণ একটি সুখবর। ন্যূনতম যোগ্যতার ভিত্তিতে ভালো সরকারি সংস্থায় চাকরির খোঁজ করছেন যারা, তাদের জন্য এটি বিরাট একটি সুযোগ। ভারতের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বেশ কয়েকটি শূন্যপদে নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতার ভিত্তিতেই আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি প্রার্থীরা আবেদন নথিভুক্ত করতে পারবেন। আবেদন পদ্ধতি, বয়সসীমা, মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হলো। এমপ্লয়মেন্ট নু F3-2024 স্কা আর.সি পদের নাম জানশোর কাউট অটেন্ডেন্ট। মোট শূন্যপদ 80টি। শিক্ষাগত যোগ্যতা, উল্লিখিত শূন্য পদে আবেদন করার জন্য আগ্রহী আবেদনকারীদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। একই সঙ্গে প্রার্থীকে কাউকিং অথবা স্লিনার্জ বিষয়ে পূর্ণ সময়ের ডিপ্লোমা সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে। বয়সসীমা, এই শূন্যপদগুলিতে আবেদন জানানোর জন্য প্রার্থীদের বয়স মূলত সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 27 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। আবেদন পদ্ধতি, যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ আবেদন জানাতে হবে। আবেদন নথিভুক্ত করার জন্য প্রার্থীদের সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট www.sc.gov.in এ ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে প্রার্থীরা নিজেদের রেজিস্ট্রেশন করার পর আবেদন নথিভুক্ত করতে পারবেন। রেজিস্ট্রেশন এবং আবেদন নথিভুক্ত করার সময় প্রত্যেক প্রার্থীকে নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি সাবমিট করতে হবে। নিয়োগ সংক্রান্ত পরবর্তী যে কোনো সূচনা রেজিস্টার করা মোবাইল নম্বর এবং ইমেইল আইডি মারফত পেয়ে যাবেন চাকরি প্রার্থীরা। আবেদন ফি, সংশ্লিষ্ট পদগুলির আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের 200 টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের 400 টাকা আবেদন ফি জমা করতে হবে। আবেদনের শেষ তারিখ, এই নিয়োগের জন্য আবেদন শুরু হবে আগামী 23 আগস্ট 2024 তারিখ থেকে। অনলাইনের মাধ্যমে আবেদন জানানোর শেষ তারিখ হল 12 সেপ্টেম্বর 2024। আবেদনের শেষ তারিখ, এই নিয়োগের জন্য আবেদন শুরু হবে আগামী 23 আগস্ট 2024 তারিখ থেকে। অনলাইনের মাধ্যমে আবেদন জানানোর শেষ তারিখ হল 12 সেপ্টেম্বর 2024।